প্রতিদিন বৃষ্টির লেগা মেঘলা ওয়েদার করে বৃষ্টির ফুটো পরে কয়েকটা আকাশে মেঘ জমে এবং কি বাতাস ছাড়ে সব কিছুই হয় কিন্তু বৃষ্টি হয় না। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের বোন সানজিদা আক্তার কাকুলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো দেখতে পেয়েছেন অলরেডি আমি কাটাকাটি শুরু করছি। তো কাটাকাটি করছি, তার পাশাপাশি হলো সকালে নাস্তা রান্না করছি, ডিম ভাজি করছি বাপ ছেলেদের জন্য। আর আমরা এমনি তরকারি আছে, মুরগির তরকারি আছে, এই চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করছি, এগুলো আছে, পানি ভাত আছে, অনেক কিছুই আছে নাস্তা। তারপর খুদের ভাত রান্না করছি বাপ ছেলেদের জন্য। সব কিছু মিলিয়ে আর কি নাস্তা অনেক কিছুই আছে। আর দুপুরের জন্য কাটাকাটি কমপ্লিট করে ফেলছি, পাকঘর একদম ক্লিন, শুধু রান্নাটা শুরু করব। তো যাই হোক, ভিডিওটা তো শুরু করছি, সকালেই দেখতে পেয়েছেন, সালামটা দিলাম এখন। তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো বাইরে আসছি হলো কারণ কি, প্রতিদিন এই মেঘলা, এই কিছুক্ষণ পরেই এই আকাশটা মেঘলা ওয়েদার করবে, বাতাস ছাড়বে, ছাইরা কিছুক্ষণ পরে কয়েকটা ফুটা পড়বে বৃষ্টি, তারপরে এই কি জানি বলে আবার আকাশ পরিষ্কার হয়ে যায়, বৃষ্টি হয় না। বুঝতে পারি না, বৃষ্টি হলে একটু ভালো লাগতো কিন্তু বৃষ্টি হয় না। আর পুকুরে যত ওদের দুঃখ কষ্ট সব আমার এই গোবরের মধ্যে। গোবরের 2টা বস্তা রাখছিলাম এই সবজির মধ্যে দেওয়া, সবজি খেতে দেওয়ার জন্য, ওগুলা সব সিধা লন্ড বন্ধ করছে। এগুলো আজকে বাদ দিতে বলতে, শুকনা গোবর তো এই গোবরগুলো সবসময় পাওয়া যায় না। তো যাই হোক, এখন হলো গিয়ে পাকঘরে চলে যাবো। চলেন দেখাই পাকঘরের পরিস্থিতি, পাকঘরটা কিভাবে গুছাইছি, আর রান্না কি রান্নার জন্য দুপুরের কি নিচ্ছি, আর রান্নাটা শুরু করে দিব। কারণ হলো বেজে গেছে প্রায় 9:30টার দিকে মতন, না 9:30টার মতন বাইজে গেছে, এখনো কেউ নাস্তা খায় নাই। আস্তে আস্তে ঘুমের থেকে সবাই উঠতেছে, যদিও কাশ্মীর বাবা অনেকক্ষণ আগে উঠছে, আমি ওঠার পরে অনেকক্ষণ পরে রাশেদ উঠছে, তারপরে এখন এই যে মেয়ে উঠলো, এখনো 2 ছেলে বাকি আছে ওঠা। আর বৃষ্টির মাত্র 10টার আগে ঘুমের থেকে ওঠেও না, সে আসেও না, সে হলো ভিআইপি লোক। আমার বাসার ভিআইপি লোক যদি কেউ থাকে এটা হলো বৃষ্টির মা আর আমার বড় ছেলে। তো যাই হোক, অনেক কথা বলছি, এত কথা না বলে চলেন কাজ করি আর কথা বলি, রান্না শুরু করে দিব। এখানে বন্ধুরা এই যে দেখেন শাক হইতেছে কি সুন্দর, এই শাকগুলো একদিন উঠে রান্না করে খাবো। এই শাকগুলো কিন্তু সেই স্বাদ লাগে খাইতে, এটাকে আমরা বলি আম খুইরা শাক। একটা আছে কাঁচা খুইরা, এটা আছে আম খুইরা। ঘুম থেকে উঠছো, আগে দাঁত ব্রাশ করো, তারপর অন্য কাজ। আসো। তো বন্ধুরা এই যে কিছু আম তো কালকেই করছে, এটা রোদ্রে দেওয়া হয়েছে। আর এখন হলো গিয়ে রান্নাগুলা দেখাই আপনাদের পাকঘরের অবস্থা। তো পাকঘরটা একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন বলে না কি বলে, ওইটা করে রাখছি। তো এখানে আমি কখনো এমন মাছ দিয়ে তরকারি রান্না করিনি। এই যে একটা মাথা 2 পাউডার করছে, আর একটা লেঞ্জা, একটা চাক, এই শুধু খালি মাছের যে গ্রানটা কয় এই জন্য রান্না করবো। এটা হলো কি আমি রাশেদ বৃষ্টির মামটা খাবো, এটা আমার ছেলেরা মেয়েরা, ছেলে মেয়ে কেউই ধরে না। আর এখানে কাঁকরোল নিচ্ছি কাইটা, এটা হলো বিরিয়ানি করবো। আর এখানে এই যে উস্তা নিচ্ছি, এটা কি করবো, ভাজি করবো। আর এখানে বেলে মাছ নিচ্ছে, এই যে বেলে মাছ, এটা বুনা করে দেবো। এইটা ছেলেরা, বাপ ছেলেরা 3 জন খাবে। আর এখানে এই যে সকালের নাস্তা তো দেখতেই পেয়েছিলেন, এই যে খুদের ভাত যেমনটা ওই রকমেরই চিংড়ি দিয়ে বেগুন রান্না করছিলাম, ওইটা রয়েছে। এই যে ডিম ভাজছি, এখানে 6টা ডিম ভাজা নিচ্ছি। এখানে অল্প একটু কি জানি বলে এমন গুলা দেখা যাইতেছে কে ডাউল, এই যে ডাউল আছে, লেবু আছে কাটা। এখানে দেখেন কতটা পানি ভাত আছে, দেখছেন পানি ভাত আবার বৃষ্টির মা আর রাশেদ অনেক পছন্দ করে খায়। এখানে একটু মুরগির তরকারি আছে, অনেক কিছুই আছে সকালের নাস্তা, কিন্তু যদিও এখনো খাওয়া হয় না। আর এখন হলো গিয়ে রান্না শুরু করে দেব। রান্না মামারই তো বাসায় নেই, মামারই তো ইয়ে গেছে, পড়াইতে গেছে। তো এখন হলো গিয়ে যে রান্নাটা শুরু করে দিব একে একে। তো সঙ্গেই থাকেন, দেখতে থাকেন, ঠিক আছে বন্ধুরা। এমন ঘুলা দেখাই দিতেছে কে, চিনালাটা খুলে ফেলি, বুঝতেছি না। দেখছেন কি পরিমাণ রোদ গড়াতেই দেখা যায়। কয়টা দিন ধরে বৃষ্টি নাই আমাদের এখানে, আশেপাশে বৃষ্টি হয়। আমার বাবার বাড়ি এলাকা নদীর উপারে, কিন্তু 10 টাকা ভাড়া লাগে যাইতে, ওইখানে কিন্তু বৃষ্টি হয় প্রায় দিনই, কিন্তু আমাদের এখানে বৃষ্টি নেই। কি পরিমাণ যে গরম, এটা বলার মতন না। তো কথা না বেরিয়ে চলেন রান্নাগুলো শেষ এই করে নি। এটা রেয়ার দিতেছে, এগুলো অফিসিয়াল, এগুলো বাসা বাড়ি না। তো বন্ধুরা এই যে রান্না চলে আসছি, আর আমরা
রান্নার পাশাপাশি সোফা দেখতেছে। আমাদের সোফাটা যে ই করবো, তো সবচেয়ে ভালো তো কি সোফাটা যদি ওরা ই করে নিত গা, তারপরে ওদের ওইখান থেকে আমাদের একটা দিয়ে দিত। কাপড় দিয়ে লাভ নেই, এগুলো আটকে নেটের সমস্যার কারণে আটকে। তো আমাদের এই সোফাটা আমরা চাইতেছি দিয়ে আবার নতুন একটা সোফা আনতে। এগুলো সব অফিসিয়াল, তোমার যেটা দিচ্ছে এগুলো বাসা অফিসিয়াল না, বাসা বাড়িটা দেখা দেয় নাই, ও দিচ্ছে তোমার লেদার দেখতা। তো যাই হোক, রান্না তো শুরু করে দিলাম। প্রথমে পটলের তরকারিটা রান্না করি। পটল তরকারিটা বসায়া পাশের চুলায় দিয়ে তারপরে ওগুলো গিয়ে ভাজিগুলো করে নিব। এই যে পটলের তরকারির জন্য মাছগুলা হালকা ভাজা নিতেছি, বেশি ভাজবো না। তো এই রকমের মাছ দিয়ে আমি কখনোই তরকারি খাই নাই, তো আজকে খাবো। কারণ যেহেতু ছেলেমেয়েরা এই তরকারিটাও ধরেই না। আমার ছোটো ছেলে তো এই তরকারি দেখলে আমার বলে ভূমি আসা পড়ে, কী বলবো আর আপনাদেরকে। তো বন্ধুরা, এই যে রান্না শুরু করে দিয়েছে, দেখতেই তো পেয়েছেন। আর এদিক দিয়ে হলো গিয়ে পটলটা আর আলুটা ভালোভাবে ভাইজা হলুদ মরিচ দিয়ে ধনিয়ার পাতা দিয়ে কষায় নিচ্ছি। স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি, একটু কষায় নেবো ভালোভাবে। আর এদিক দিয়ে করলা ভাজিটা করে নিতেছি। তো বন্ধুরা, বাজে এখন 12:15, যদিও রান্না হয়ে গেছে অনেক আগে। তো রান্নার বাকি ছিল শুধু ভাত। তো এর ভিতরেও মেয়ের বায়না, স্কুলে যাওয়ার আগে ওকে ফ্রেঞ্চ ফ্রাই করে দিতেই হবে। তো এই জন্য এই যে চলে আসলাম ফ্রেঞ্চ ফ্রাই করতে। তো যাই হোক, এখন এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা করে নিচ্ছি। তো এগুলা কিন্তু যখন ছেলে তখন করে দেওয়া যায় না, আমি ফ্রোজেন করে রাখি। এই যে ফ্রোজেন করে রাখছি। আমি এটা সিদ্ধ করে কাইটা ভিজিয়ে রাখছিলাম, হলো গিয়ে কী জানি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টার পর। তারপর ভিজাইল থেকে তারপর এই হালকা সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে তারপরে ফ্যানের নিচে কাপড়ের মধ্যে দিয়ে শুকাইছি। শুকাই আবার হালকা ভাজা দিয়ে তারপরে ডিবে রাখছি। তো এখন এই যে খাওয়ার টাইমে আর কি আমি একটু ভালোভাবে ভাজা দিই। আর এদিক দিয়ে ভাতটা বসায় দিচ্ছি। ভাতটা রান্নার বাকি ছিল, আর সব রান্নাই হয়ে গেছে। তো রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি কিনা জানি না, আবার এই যে নতুন করে দেখাচ্ছি। তো এখানে এই যে বেলে মাছের বোনা, এখানে হলো গিয়ে এই যে পটল দিয়ে ইলিশ মাছের তরকারি, আর করলা ভাজি অনেকটা করছিলাম, বাড়ি ভর্তি দেখতে পেয়েছেন। পানি ভাত দিয়ে খাইয়ে ফেলছি, আমার কাছে খুব ভালো লাগছে। করলা ভাজি কাঁকরোল বিরান করছিলাম বাড়ি ভর্তি, আমি আর আমার বড় ছেলে অনেকটা খাইয়ে নিচ্ছি। আর এখানে খুদের ভাতটাও অনেকটা রয়ে গেছে। পানি ভাত আমি, রাশেদ, বৃষ্টির মা, আমরা সবাই মিলে খাইছি। আর এখানে এই যে বেগুনের তরকারিও আছে। সকালে তো দেখতেই পেয়েছেন এখানে এই যে মুরগির তরকারিটা আছে। এই দিয়ে আজকে সারাদিন চলে যাবে মিলে জিলে। তো যাই হোক, এই যে অলরেডি এটি হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে বাকিটি দিয়ে দিব। তো আজকে ভাজলে শেষ। তো আমি একসাথে অনেকগুলো আর কি 2.5 কেজি 3 কেজি আলু করে নিই, বাচ্চাদের কয়েকদিন দিতে পারি আর কি, ওদের বায়নাটা পূরণ হয়। তো এখন শুধু বাচ্চারা খাবে না, বাচ্চার বাবাও বলতেছে যেটি আছে বাইজা দিও, আমরা সবাই খাইয়ে নিই এখন, তারপর আবার আমি আলু এনে দিলে আবার ই করি। তো কথাটা তো সহজ বলা, কিন্তু করাটা যে কত কষ্ট এটা একমাত্র যে করে উনিই বুঝে। তো যাই হোক, এখন হলো গিয়ে জাহাপানার হুকুম বলে কথা। তো এখন ভাইজা দিই। এটি 3 জন মানুষ খাবে তো লাগবেই। আর এই কয়টা ফ্রেঞ্চ ফ্রাই যদি আপনি কিনতে যান, বোঝেন কত টাকা লাগবে। এই কয়টা দিবেও না। একটা প্যাকেজের মধ্যে 3 ভাগের 1 ভাগ থাকে, 2 ভাগের 1 ভাগ থাকে। আর এখানে আমি ঘরে ইচ্ছা মতন খাইতে পারি, আমরা মন চাইলে যতটুকু ইচ্ছা ততটুকু খেতে পারি ঘরে তৈরি করলে। একদম খুব সহজ আর একদম ক্রিস্পি, অনেক টেস্ট খাইতে। বিসমিল্লাহ। মসমস। এটা আমার কাছে মনে হয় কি রেস্টুরেন্ট থেকে বেশি মজা হয় আমার ঘরে আমি যে বাতিটা। ওদিক দিয়ে বাপ মেয়ে ছেলে 3 জনের জন্য ফ্রেঞ্চ ফ্রাই বাঁচতেছি, আর এখানে আমার জন্য তরমুজ বের করে নিচ্ছি। এখন এটা বাইজা ওদেরকে দিয়ে আমিও রিল্যাক্সে বসে তরমুজটা খাবো। এই ফাঁকে ভাতটা হয়ে যাবে, তারপর ভাতের ঠিকাটা দিয়ে ভাতটা উঠায় তারপর হলো গোসল করবো।
ঘুমাইয়ে না, হ্যাঁ কইব আর আমি বিশ্বাস করব। হ্যাঁ টাকা ভাও করো। তো বন্ধুরা বাজে এখন জানেন কয়টা, 5:15। রাশেদ এসে খাচ্ছে, খাবার দিচ্ছি। আর এখানে বৃষ্টির মায়ের টাকা দিচ্ছিলাম, বৃষ্টির বাবার যে কার্ড দেয় টিসিবির মাল, তো ওইটা নাকি টাকা নাই তাদের, আনতে পারেনি। তো ওইখান থেকে কি আনছে, 1 কেজি চিনি দিচ্ছে, তারপরে একটা তেল 2 লিটার, তেল মার্কা দেখা যাচ্ছে, তারপরে 2 কেজি চাউল, আর হলো গিয়ে 2 কেজি চাউল বলে ডাউল, এখানে 2 কেজি ডাউল, হ্যাঁ 2 কেজি ডাউল। আর এখানে হলো গিয়ে 10 কেজি চাল। এই চাউলটা জানেন কি খাই আমরা, খাওয়ার জন্য আনছি, বিশেষ করে চাউলটা আনাইছি। এই চাউলটা দিয়ে খাবো হলো গিয়ে চাপটি আর হলো কাজের ভাত যাও। আর এখানে হলো গিয়ে 3 পদ, এখানে হলো 1 পদ। আর হাফ কেজি দিছিল পাউডারটা বৃষ্টির মারে দিয়ে দিচ্ছি, বলছে আপনি করেন, ব্যবহার করেন নিয়ে। এখান থেকে চাউলও দেবো 1-2 কেজি চাউলও দেবো, আর বাকিটা আমাদের থাকবে। আর এটার দাম জানেন কত নিচ্ছে, এখানে কি এগুলা, এটার দাম নিচ্ছে 760 টাকা প্যাকেজ। তো যাই বৃষ্টির বাবা টাকা নাই দেখে আনে নাই, এটা আর কি সুযোগ নিয়ে আমি নিয়ে এসে পড়ছি। তো এখন এই যে রাশেদ ভাত খাচ্ছে, কালকে ডিম বার করছিলাম মিষ্টি বানাম বললাম, তো এখন এই যে ডিম এখানেই। তো ভাবতেছি এখন এই কয়টা মালাই সাপ বানাবো, দেখা যাক, বানাইলে তো আপনাদের সঙ্গে শেয়ারই করবো। আর একটা নাটক দেখতেছি 203-এর, তো নাটকটা ভালো লাগতেছে। এই নাটক দেখতে গিয়ে আর ঘুমাই নেই ওর আর না নাটক দেখতে গিয়া আর ঘুমাইলো না। তো যাই হোক, এখানে একটু পেঁপে আছে, কয়বার ভাবছি বাইর করবো আর কাটবো, কিন্তু বাইর করে না। এখানে দুধ আছে, জাল করা দুধ আছে, এখান থেকে কিছুটা দুধ বাইর করে ওই মিষ্টি বানাবো। এরম সত্য। তো এখন জানেন বন্ধুরা বাজে কয়টা, এখন বাজে 6:15। তো বলছিলাম না যে মিষ্টি বানাবো, মালাই চাপ চাইছিলাম একবার কালাজাম বানাইতে, তো কালাজাম না বানাই আমি মালাই চাপই বানাইলাম। বানানোর পর এত গরম লাগতেছে, একদম বাইরে এসে পড়ছি বাইরে, কিন্তু বাইরে আসার পরও না ওই রকমেরই নেই। আর এই গাছগুলো দেখেন, আমার প্রতিটা গাছই কিন্তু কলার ছড়ি বাড়িছে, আর আগাছা দিয়ে গাছের এইভাবে ধরে রাখছে, এটা বলার মতন না। আমি ওই দিনের রাশেত্রে বলছি গাছগুলা কাইটা দিও, লতগুলা কাইটা দিলে ওগুলা মজে যাইব গা, আর নাহলে এইসব গাছের চাপদা ধরে রাখলে যে বৃষ্টি বাদলের দিন, জ্বরের দিন আইতাছে, জ্বরে গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যাই হোক, মিষ্টি বানাই আমি বের হয়ে এসে পড়ছি, কারণ লোক ঘাম বাইয়া পড়তেছে শরীরটা, আর প্রচুর পরিমাণ গরম লাগতেছে। তো মেয়ে গেছে আবার ওই পাশে, ভয় পাইতাছি, ওই ছেলেরা ওই পাশে খেলে, ফুটবল খেলে, আর মেয়ে এই পাশে চিল্লাচিল্লি চলতেছি। এদের ভিতরেও কুকুর অনেকগুলা, এই অনেক মানুষ দেখলে কুকুরে কিছু কয় না, হঠাৎ 2-1 মানুষ দেখলে দৌড়াই নিয়ে আসে। কুকুরের ভয়টা কিন্তু, কুকুরে কিন্তু সবাই ভয় পায়। তো যাই হোক, এখন ঘরে চলে যাবো, ভাবছিলাম বাইরে একটু বাতাস, এই জন্য আসছি, এখন বাইরে বাতাসের খবরও নেই। তো চলেন ঘরে যাই, মিষ্টিগুলো বানাইছি যে আপনাদের সঙ্গে শেয়ার করি। কালকে ওই 2টা লাইট ধরাইল, তারপর অন্ধকার লাগতেছে। কালকে সকালে তোমার কাজ হইলে ইটা কাটার, কাটমুখিটা 3টা বডি, একটা বডি নিয়ে তুমি খালি একটু লত্র গুলা নিচের থেকে কাইটা দিল, এগুলো উপরে শুকাই যাবে, এগুলো টানানোর দরকার নেই, টানলে আবার কলা গাছ রেডি হয়ে যাবো গা। তো যাই হোক বন্ধুরা, এই যে চলেন আপনাদেরকে মিষ্টিগুলা দেখাই। এই অন্ধকার আসে, এই যে মিষ্টিগুলা দেখছেন, মালাই চাপগুলা। তো এটা আরও দুধটা টান দিবে, এটা বানায় আমি বাইরে গেছিলাম, কিন্তু বাইরে ঘরের চেয়ে বেশি গরম। তখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, একটু পেস্তা বাদাম দিব পরে, যখন ঠান্ডা হবে তখন উপরে দিয়ে দিয়া ফ্রিজে রাখা দিব নর্মালে। এটা এখন হলো গিয়ে আপাতত এই এমনি থাকবে, ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত আর কি থুম না। কি হয়েছে, টিস্যু ভালো না, সামনেটা নরম থাকলে কি করার এটা। তো যাই হোক, এই মালগুলা যে বের করছি এইখানে রয়ে গেছে, এখন আবার এই জানা হয়েছে টিস্যু, টয়লেট টিস্যু, হাত মোছার টিস্যু, আমাদের টিস্যু ছাড়া চলে না। তো আমি কিন্তু এই মিষ্টি বানাই একদম সব ধুইয়া দেয়া পাকঘরটা ক্লিন করে নিচ্ছি। বৃষ্টির মাঝে আসলো, দুপুরে খেয়ে গেলো, মনে নেই বলতে যে চাউলটা একটা ড্রামের ভিতরে পড়তে, আর 2 কেজি চাউল ভিজাইতে, বাচ্চারা অনেক দিন ধরেই খায় না, খায় না। তো যাই হোক, এখন হলো গিয়ে আজান পড়ে যাবে কিছুক্ষণের ভিতরে, চোখে ঘুম নাই। দেখেন বাজে কয়টা, 3 মিনিট বাকি আছে 11টা বাজার।
আর এদিক দিয়ে আমি পাকঘরে সমস্ত কই যাও কাশপিয়া সমস্ত কাজকর্ম শেষ করে নিয়েছি। তো অল্প কটা ভাত আসছে, তো ভাত শুধু রাশেদ খাইছে আর কেউ খায় না। ভাতটার মধ্যে আমি এখন পানি দেবো, পানি দিয়ে রাইখা চলে যাব। তো কাশ্মীর বাবা প্রতিদিনের মতন আজকেও হলো উত্তরা গেছে, তো সে কখন আসে জানি না। তো আমরা মা মেয়ে যে এসে থাকবো, অলরেডি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে এসে সেরে আইসি, খালি রুমে এসে চলতেছে। তো আমার এখন মনে হচ্ছে সত্য কথা বলতে, আমি যাইসে বসছি মোবাইল নিয়ে বসলে বুঝতেই পারেন মোবাইলের পড়লে সব কিছু ভুলা যায়, মোবাইল এমন একটা জিনিস। তো যাই হোক এখন হঠাৎ করে মনে হয়েছে তারপর আবার হঠাৎ করে যাইতে গেছিলাম, হঠাৎ করে আবার মনে হচ্ছে আরে ভাতও তো পানি দিইনি, এই ভাতও নষ্ট হয়ে যেত যদি পানি না দিতাম। তো যাই হোক এখন হলো উপরে চলে যাবো। 1 ঘন্টার মতন প্রায় কাজ হয়ে গেছে, মনে হয় 2-4-5 মিনিট বাকি আছে 1 ঘন্টার। এসি যে চলতেছে, 2 রুম এসে চলতেছে। তো যাই হোক এখানে যে আমসত্ত্বগুলো দিয়েছিলাম রোদ্রে, তো ওই রকমের তো হয় নাই, শুকায় নাই, আস্তে আস্তে শুকাইতেছে। তো শুকাক, এটা যে দূরইতেছে সমস্যা নেই। তো রাত তো অনেক হয়ে গেছে, ভিডিওটার বড় করতে চাই না। আপনাদের কাছে সব কিছু মিলে ভিডিওটা কেমন লাগছে, যদি এখনও লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যান, আর কমেন্ট না করলে কমেন্ট করেন, ঠিক আছে? আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা দেখার পর। কাশপিয়া আসো আসো আসো, গেট লাগাইছো রশেদ? আচ্ছা, তো যাই হোক সবার কাছে অনুরোধ থাকবে লাইকটা দেওয়ার জন্য। দেখি তো আজকের মতন এই পর্যন্তই। কি তো চলে আসবো নতুন দিন নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। টিভিটা বন্ধ করো।